সবার প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার বছরটা খুব 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 ভালো যাক। আজকে বছরের ফার্স্ট ডে। তো প্রথম দিনেই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ইস্কন মন্দিরে। তো বছরের শুরুটা চিন্তা করলাম সবাই মিলে যে ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েই শুরু করা যাক। তো এর জন্য অবশ্য উদ্যোক্তা যে উনি হচ্ছে মানে আমার মাসিমণি। তো উনি বলেছিলেন যে চলো সবাই মিলে বছরের প্রথম দিনটা স্কন মন্দিরে যাই, ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করি। তো তার জন্যই তো প্ল্যানটা হলো। তো চলে গিয়েছিলাম সবাই মিলে, এই মোটামুটি দুপুরের দিকে বেরিয়েছিলাম। তো তারপর গেলাম। আমাদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি শিলিগুড়ির একটু আউটার। তো সেখান থেকে স্কন মন্দির শিলিগুড়ির, তো সেটা প্রায় অনেকটাই দূর। তো যেতে মোটামুটি কিছুটা সময় লেগে যায়, ঘন্টাখানেক মতো। তো আমরা গিয়ে পৌঁছে দেখি যে মন্দিরে ভীষণ রকম ভিড়, আর আমরা যখন পৌঁছেছি তখন অলমোস্ট মন্দির খুলে গেছে। তো 4টে থেকে মন্দির আবার খুলে যায় পুজো দেওয়ার জন্য। তো তারপরেই দেখি মন্দির খুলে গেছে, তো যথারীতি ভেতরে ঢুকলাম। ঢুকেও দেখছি যে ভেতরেও প্রচণ্ড ভিড়। তো সবাই পুজো দিচ্ছে। তো ওখানে ভগবানের দর্শন করা হলো। তো তারপরে পুজো দেওয়া হলো, মাসিমণি পুজো দিল। তো তারপরে একটু ঘুরে দেখছিলাম চারপাশটা। তো খুবই ভালো লাগছিল, আর আজকের দিনটা খুব খুব ভালো কাটলো। বছরের প্রথম দিনেই আমরা প্রভু শ্রীকৃষ্ণের দর্শন করলাম, ভগবানকে দিয়ে বছরের প্রথমটা শুরু হলো। তো আশা করছি যে বছরটা ভালো যাবে। আর এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই বছরটা সবার খুব ভালো যায়। সবার যার যার মনে যা ইচ্ছে আছে সবার ইচ্ছে পূর্ণ হোক, সবাই ভালো থাকুক, সবার আনন্দে কাটুক। তো এই কারণেই তোমাদের সাথেও শেয়ার করলাম ভগবান শ্রীকৃষ্ণের কিছু মন্দিরের এই সব কিছু, যে গেছি আমরা। তারপর এই এখন পুজো হচ্ছে এখানে। তো এই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, রাধা মাধবের মূর্তি, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমাদেরও ভালো লাগবে। তো এখন এখানে পুজো হচ্ছে। তো পুজো দেওয়ার পরে আবার পুজোর যে ফল প্রসাদটি যা কিছু ছিল সে সব কিছু পুজো দিয়ে আবার দিয়ে দেওয়া হচ্ছে প্রসাদ। তো তারপর সেই প্রসাদ নিয়ে তারপর আমরা বাইরে আবার বেরিয়ে এসেছিলাম। তো বাইরে বেরিয়ে এসে বাইরেও কিন্তু অনেক কিছু দেখার মতো আছে। এখানে খাবারের দোকানও আছে, সবই অবশ্য নিরামিষ, তবে ভালো ভালোই সব জিনিস আছে। আবার একটা নতুন জিনিস দেখলাম, যেটা এত বছর পর স্কনে গিয়ে, মানে আমি আজকে প্রায় 7-8 বছর পর স্কন গেলাম। তো দেখলাম যে একটা গিফট কাউন্টার টাইপের একটা খোলা হয়েছে ওখানে। ওখানে নানান রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো সেসব জিনিসগুলো কিছু দেখলাম, কিছু নেওয়াও হলো ওখান থেকে। তো এখন অবশ্য আমরা একটু ওপরের দিকে যাচ্ছিলাম, তবে পরে আর ওপরে যাইনি। তো ওখান থেকে ব্যাক করে গিয়েছিলাম। তো ভাবলাম থাক, আজকে যেহেতু অনেকটা লেটও হয়ে গিয়েছিল আমাদের, তো বাড়িও ফিরতে হবে, সেই কারণে ভাবলাম অন্যদিন আসবো। প্লাস আরও ভিড়ও ছিল, খুব ভিড় ছিল। তো তার জন্য ভাবলাম যে একটু বাইরে যাই, গিয়ে দেখি এখানে একটা শপ ছিল, যেখানে যেটা বললাম গিফট কাউন্টার একটা নতুন এটা দেখলাম খুলেছে। তো নতুন বলতে কি আমার দেখা নতুন, কারণ আমি অনেক বছর পর গেলাম। তো এখানে একটু ঢুকলাম, ঢুকে দেখি কি কি আছে না আছে। তো এবার দেখে নিব ওখানে কি আছে। ওখান থেকে কিছু টুকটাক জিনিস নেওয়া হয়েছে, যেমন আমার মেয়ে 2-4টে জিনিস নিয়েছে, আর আমার বাড়ির যে গোপু সোনা আছে, গোপু সোনার জন্য একটা গিফট আনা হয়েছে। তো যেহেতু স্কন গেছি, তো ওর জন্য তো কিছু না কিছু আনা দরকার, মানে উচিত। তো তার জন্যই স্পেশালি গেলাম, যে এখানে বেশিরভাগ ঠাকুর দেবতাদের জিনিসই পাওয়া যাচ্ছিল। আর কিছু টি শার্ট, তারপর কিছু ইয়াররিংস, ক্লিপ, এসব টাইপের জিনিসও ছিল, যেটা তোমরাও ইউজ করতে পারবে। প্লাস বাচ্চাদের কিছু কি রিংস, ওই কালারিং বুকস, এসব টাইপের জিনিস ছিল। তো মেয়ে একটা কালারিং বুক নিল। তারপরে দেখছিলাম যে গোপুর জন্য কি নেওয়া যায়। তো এরপর দেখতে দেখতে পরে গোপুর জন্য নিলাম একটা
নেকলেস আর হাতের চুড়ির সেট ছিল, দেখে ভালো লাগলো, তো ভাবলাম ওটাই তাহলে গপুর জন্য নিয়ে নিই। তো তারপর ওটাই গপুর জন্য নেওয়া হলো। প্লাস মেয়ে আরও পেন, তারপরে কি রিংস এসবও নিয়েছিল। এখনও কি রিংস চুজ করছে কোনটা ভালো, সবই কিন্তু এক, তাও দেখছে কোনটা ভালো লাগছে ওর। তো ওর যেটা ভালো লাগলো সেটাও নিয়ে নিল। তারপরে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দেখলাম। তো এরপর বেরিয়ে আসলাম। তো বাইরে এসে আবার বাইরের থেকে একটু ভিউটা তুলে ধরছিলাম। তো দেখছি এখানে এখানে একটা হ্রদ আছে, আর এই যে এই ঘাটটা, এখানে আবার বোটিংও করা যায়, বোটিং করারও সিস্টেম আছে। আমরা করিনি যদিও বোটিং, তবে এখানে বোটিং করার সিস্টেম আছে। তো তারপরে এখান দিয়ে ঘুরে সামনের দিকে গিয়েছিলাম। অবশ্য ঢোকার সময় ওখানেই জুতো খুলে আসতে হয়েছিল, ওখানে কাউন্টার আছে, শু কাউন্টার। তো ওখান থেকেই স্লিপ নিয়ে পেমেন্ট করে 10 টাকা নিয়েছিল জুতো রাখতে। তো সেটা করে আমরা এসেছিলাম জুতোগুলো ওখানে রেখে। তো তারপর সম্পূর্ণটা আমরা খালি পায়ে হেঁটেই ঘুরেছি। আর তুমি ইচ্ছে করলে মন্দিরে পুজো দেওয়ার পর গিয়ে নিজের শুটা বা জুতোটা নিয়ে পরে ঘুরতে পারো। তো আমরা সেটা করিনি, আমরা ওভাবেই ঘুরেছিলাম, কারণ কি এতটা আবার আসতে হবে প্লাস আবার যেতে হবে, এসব কারণে তো নিইনি, একবারে এসেছিলাম। এখানে কিছু ছোট ছোট মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির, এটা ওটা, তো মন্দির দেখে টেকে এখন আমরা প্যাক করছি। সবাই ভালো থাকো।